নমস্কার। কেমন আছেন সবাই? প্রচণ্ড শীত পড়েছে। এই শীতে সকলে কেমন আছেন? আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই শীতেরই একটি সবজির রেসিপি, আলু বেগুন। সম্পূর্ণ নিরামিষ এই আলু বেগুন সবজি কিভাবে রান্না করি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটিতে চোখ রাখুন। আমি দুটো বড় সাইজের বেগুন নিয়েছি, আলু নিয়েছি, খোসা আলুর পরিষ্কার করে নিয়েছি আগে থেকেই। এই আলু বেগুন কিন্তু একটু অন্য রকমের রান্না, এত সুস্বাদু হয় চিন্তা করা যায় না। এই রকম করে আমি লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিচ্ছি। কেটে দেখাতে গেলে ভিডিওটা একটু বড় হবেই স্বাভাবিক। কেটে নিচ্ছি আলু বেগুন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আলুর মধ্যে বেগুনে প্রচুর ময়েশ্চার থাকে, আর আলুতে থাকে কার্বোহাইড্রেট। একটা সুগারের পেশেন্ট আমরা এতদিন শুনে এসেছি যে আলু খাওয়া যায় না, কিন্তু একটা আলু একটা সুগারের পেশেন্ট খেতে পারে, মিডিয়াম সাইজের, তাতে কোনো অসুবিধা নেই। আলুগুলো আমি কেটে জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে আলুর যে একটা কষ আছে না, সেই কষটা যাতে বেরিয়ে যায়। ভালো করে ধুয়ে রাখলাম কচলে কচলে। এবারে কেটে নেব বেগুন। বোটাটা আগে ফেলে নিলাম। দেখুন, কাটাটাও কিন্তু দেখতে হবে কিভাবে আমি কাটবো। এই রকম করে নিয়ে নিলাম। এইভাবে কাটতে খুব সুবিধা হয়, দেখবেন। হ্যাঁ, এরকম লম্বা লম্বা করে কেটে নেবেন বেগুন এবং আলু দুটোই। যেই রকমভাবে ঠিক আলু কাটা হয়েছে সেম শেপ কিন্তু বেগুনেরও দিয়েছি। আপনারা যে যার মতন শেপ দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এরকম লম্বা করেই কেটেছি। দেখুন, বেগুনও কাটা হয়ে গেল। বেগুন কেটে কি করতে হয়, আমি 1 গামলা জল নিয়েছি। দেখুন, এর মধ্যে সমস্ত বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুনের মধ্যে অনেক সময় পোকা থাকে, বা বেগুনে ওষুধ স্প্রে করা হয় যাতে পোকা না ধরে, সেই কারণে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব নুন। নুন জলে 10 মিনিট মতো আমি ভিজিয়ে রাখবো বেগুনগুলো। তাহলে কি হবে, বেগুনে যে কেমিক্যাল থাকে কিংবা পোকামাকড় যদি কিছু থাকে সব বেরিয়ে যাবে। এভাবে 10 মিনিটের মতন ভিজিয়ে রাখলাম। এবার একটা মশলা তৈরি করব। আমি গোলমরিচ আর 1 চামচ, 4 চামচের মৌরি নিয়েছি, 3টে ছোটো এলাচ, 3টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম, আর দেব হাফ চা চামচ গোটা জিরে। একটুখানি ধনেও দেব আমি, হাফ টিস্পুন ধনে, গোটা ধনে। এবার এই মশলাটা আমি ড্রাই রোস্ট করব। ড্রাই রোস্ট করে ঠিক যেরকম আমরা আচারের মশলা তৈরি করি, কিন্তু হালকা ক্র্যাশ করব। একেবারে মিহি পেস্ট কিন্তু করব না, হালকা ক্র্যাশ করে দিয়ে দেবো। এর মধ্যে আছে গোলমরিচ, মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, এলাচ। এত সুন্দর হয় এই মশলা দিয়ে বেগুন রান্না করলে, চিন্তাও করতে পারবেন না। তবে রান্নাটা একটু অন্য রকমের। আর নিয়েছি আমি একটা হামালদিস্তা নিয়েছি, এর মধ্যে 1.5 ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এই হামালদিস্তায় আমি এগুলোকে থেতো করে নেব। খুব একটা বেটে দেওয়ার প্রয়োজন নেই, একদম থেতো করে। থেতো করা দেখুন প্রায় হয়ে গেছে। আমি ওভেনে কিন্তু কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি, প্রিহিট করে নিয়েছি কড়াই। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। বেগুন রান্না যেহেতু একটু তেল বেশি লাগে, বেগুনে তেল খুব সোপ করে নেয়, সেই কারণে একটু তেল দিলাম। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 1 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম।
এবার ফোড়নের সুগন্ধ বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কালো জিরে আর শুকনো লঙ্কার। এবারে দিয়ে দেবো ওই যে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে যে পেস্ট করেছি সেই পেস্ট ফোড়নের মধ্যে। এত সুন্দর স্মেল বেরোয় এইভাবে ফোড়ন দিলে পরে জাস্ট অসাধারণ, তরকারির স্বাদটাই পাল্টে যাবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো চন্দ্রমুখী আলু, খুব একটা বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। আমি খুব ভালো করে ভেজে নেব আলুগুলো এর মধ্যে দিয়ে। এত সুস্বাদু হয় এই তরকারিটা, মানে আলু বেগুনের তরকারি, অপূর্ব, এক কথায় অপূর্ব। খুব সুন্দর করে আলুগুলো এই মশলার সঙ্গে ভেজে নেব, মানে ফোড়নের সঙ্গে। শীতকালে আমরা বেগুন খাই, অনেকে বেগুন খেতে চান না অ্যালার্জির জন্য, কিন্তু বেগুনে থাকে প্রচুর ময়েশ্চার। দিয়ে দিলাম বেগুনগুলো। আলু ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে বেগুনও হালকা ভাজা ভাজা করব, তবে অতিরিক্ত ভাজার দরকার নেই, তাহলে বেগুন কিন্তু এর মধ্যে গলে কাদা হয়ে যাবে। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে না? আলু আর বেগুনের তরকারি, শীতকালীন সবজি আলু বেগুন, দারুণ সুস্বাদু হয় খেতে। হালকা ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে বেগুনও। এবারে একটুখানি হলুদ এর মধ্যে অ্যাড করে দেব। নুনও দিয়ে দিলাম, একটু হলুদ দেব। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে খানিকক্ষণ একটু ঢেকে রাখবো, মিনিট 2 মতো। এতে আলুটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব অল্প মশলায় কিন্তু এই রান্নাটি কিন্তু অপূর্ব স্বাদের। দিয়ে দিলাম চিনি 1 চামচ স্বাদের ব্যালেন্সের জন্য। আমি কিন্তু কাঁচা লঙ্কা আদার সঙ্গে পেস্ট করে নিয়েছি, আর গোলমরিচ নিয়েছি, ওটাই ঝাল, আর রয়েছে 2 শুকনো লঙ্কা। এই যে মশলাগুলো এর সঙ্গে একবারে ক্র্যাশ করে দিয়ে দেব। 1 মিনিটের মতন আমি ঢেকে রাখছি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তুলে নিয়ে এবার দিয়ে দেব একটা টমেটো, স্লাইস করে কেটে রেখেছি, এই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো মিনিট 3 মতো। এতে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে, আলু বেগুনও সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এই রান্নায় কোনো জলের ব্যবহার করব না, এতে কিন্তু কোনো গ্রেভি হবে না। নাড়াচাড়া করে নিলাম। দেখুন টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তবে আলুটা মনে হয় আরও একটু সেদ্ধ হবে। আর একটু ঢেকে দিয়েছিলাম। এবার আলু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে, টমেটোও সেদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা মশলাটা দেখুন, আমি কিন্তু মিহি পেস্ট করিনি, একটু জাস্ট ক্র্যাশ করে নিয়েছি হালকা। দিয়ে দিলাম মশলাটা, আমি কিন্তু পুরো মশলাটাই এর মধ্যে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে না? যেমন দেখতে গন্ধ বেরিয়েছে অসাধারণ, এত সুন্দর স্মেল জাস্ট ভাবা যায় না। রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একটা জিনিস দেওয়ার বাকি রয়েছে। শীতকালীন সবজিতে আমরা সবাই জানি ধনেপাতা না দিলে রান্নার স্বাদই আসে না, গন্ধও আসে না। দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। রান্না কমপ্লিট। এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি।
দারুণ স্মেল বেরিয়েছে, জিভে জল চলে আসবে এই রান্নাটি দেখলে পরেই। গন্ধ শুকলেই সবাই খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। দেখুন রান্না কমপ্লিট। এবার একটি সার্ভিং প্লেট নিয়েছি, তার মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আলু বেগুন কেমন হয়েছে। দেখুন কত সুন্দর আলু বেগুন তৈরি হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে, জল ছাড়া। আলু বেগুন রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনার সুন্দর মন্তব্য আমাকে বেশি উৎসাহিত করে। দেখুন কত সুন্দর হয়েছে আলু বেগুন। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি। রুটি রুটি ভাত পরোটা লুচি সব কিছু দিয়েই কিন্তু এই রান্নাটি খাওয়া যায়। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু রান্নাটি খেতেও অপূর্ব। নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। শম্পার রান্নাঘরে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলো একদম পারফেক্টলি পেয়ে যাবেন। আর একটি লাইক অবশ্যই করবেন। ভালো থাকবেন সকলে। এতক্ষণ আপনারা দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন।